দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি রঙের মানুষ ফেসবুক পেজ থেকে। আমি এস কে সোহাগ আপনাদের সামনে আজকে যুক্ত হয়েছি। আমরা বৃষ্টির ভিতরে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমাদের প্রেস ক্লাবে, নিউ ইয়র্ক প্রেস ক্লাবের আজকে নিউ ইয়র্ক প্রেস ক্লাবের আজকে বাৎসরিক বনভোজন। আমরা সেখানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। আমাদের সাথে আছে আমার ওয়াইফ আর একমাত্র কন্যা সারা, এবং সাথে আছে ইয়াসিন ভাই। যাচ্ছি, সে খুব ভালো মনের মানুষ। আমরা বৃষ্টির ভিতরে আজকে আমাদের বনভোজনটা হওয়াতে এটার ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সম্ভব ছিল না, তাই বৃষ্টির ভিতরেই এই আয়োজনটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এখন অনেকটাই কমে গেছে। আমরা যদি একটু দেখাই আপনাদের দর্শকদের, নিউ ইয়র্ক সিটিতে আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট বেশ বৃষ্টিতে ভেজা রাস্তা। তার মধ্যে আমরা চলছি ব্রঙ্কসে। ওকে, তো আমরা একটু কথা বলার চেষ্টা করি সারার আম্মুর সাথে। কেমন লাগছে? সবাইকে একটু আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ব্যস্ততার পরে যে ফ্যামিলিকে নিয়ে একটা সময় কাটাচ্ছি, এটাই এখানে বড় একটা ব্যাপার। কারণ সবসময় সম্ভব হয়ে ওঠে না, দুজনের যে অফ ডে এক হয় না, অনেক সময় মিলে না। তারপরও যে আজকে ফ্যামিলিকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি, এবং ভালো কথা যে ওখানে যে আমরা সব বাঙালিরা একসাথে হব, ওখানে একটা জমকালো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ওটাতে অ্যাটেন্ড করবো, সবাই মিলে আমরা মিলিত হব, এটাই সবচেয়ে বড় বিষয় এবং আনন্দের বিষয়। এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওখানে যেও আমরা পিকনিকটা কিভাবে আমরা পালন করতেছি। ইনশাল্লাহ আমরা ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করুন, এবং আমার মেয়েকে একটু দেখা, আমার মেয়েও যাচ্ছে, ও এনজয় করবে খুব ইনশাল্লাহ। ওখানে আরো বেবিরা আছে। মাম্মি তুমি কি খাচ্ছ এখন? ওকে, আমরা খুবই কাছাকাছি অবশ্য আমরা চলে আসছি, আর মাত্র 20 মিনিটস আফটার উইল রিচ। সো যারা এখন আমার এই ফেসবুক পেজে সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি যে আমরা আজকে ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে পার্কে যাচ্ছি। সেটি একটি রিজন আছে, সেই রিজনটি হলো আমাদের নিউ ইয়র্ক প্রেস ক্লাবের আজকে বনভোজন, বাৎসরিক বনভোজন যেটি আমরা বলি। সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা সপরিবারে যাচ্ছি। সেখানে অবশ্য প্রচুর বাঙালি তাদের পরিবার নিয়ে ওখানে ইতিমধ্যে হাজির হয়েছে। আমরা একটু দেরি করেই যাচ্ছি আজকে, আমাদের কেন যেন একটু দেরি হয়েছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ বৃষ্টি ভেজা সকাল। আপনারা এমনিতেই বুঝতে পারেন যে বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে ওঠা খুবই কষ্টকর। তার মধ্যেও আমরা আজকে উঠেছি শুধুমাত্র এই বনভোজনে বা পিকনিকে যাওয়ার জন্য। দর্শক, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গা নিয়ে আমরা সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি এই ডেইলি রঙের মানুষ ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি তারা দয়া করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আমরা আশা করি আপনাদের ভালো ভালো জায়গা বা ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো। আমরা ইউনিভার্সিটির আকাশ আজকে মেঘাচ্ছন্ন, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখা আমরা একদম
হালকা মেঘাচ্ছন্ন কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা তারপরে অন্তত সূর্যের দেখা পাবো বলে আশা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা ইয়াসিন ভাইয়ের গাড়িতে যাচ্ছি, তার গাড়ি টেসলা গাড়ি, যেটি বর্তমানে আধুনিক আধুনিক মানসম্পন্ন গাড়ি আমরা যেটা বলি, যে এখানে এখানে ইলন মাস্ক যার মালিকানায় আছে সেই টেসলা গাড়ি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে সারা বিশ্ব জুড়ে। আমরা সেই টেসলা কারে করে আজকে যাচ্ছি গ্লেন আইল্যান্ড পার্কে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে ফেসবুক পেজে যুক্ত হয়েছেন, আমরা আজকে এই ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে যাচ্ছি গ্লেন আইল্যান্ড পার্ক, যেটি অবস্থিত ব্রঙ্কসে, নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে। আজকে আমাদের এখানে একটি প্রোগ্রাম আছে, আমরা সপরিবারে সেখানে যাচ্ছি। প্রোগ্রামটি হলো আমাদের নিউ ইয়র্ক প্রেস ক্লাবের বাৎসরিক পিকনিক 2025। তো সবাই ভালো থাকুন, আমরা পিকনিক স্পটে আবার আপনাদের সামনে যুক্ত হব।